Assalamu alaikum. Hello, lovely students. Welcome back with a new episode of the Department of Reading. This is Muhammad Imran Nazir, your online English trainer. Hopefully, you all are fit and fine by the grace of the Almighty, and you are practicing English every single day. তোমরা সবাই জানো যে ইংরেজি তোমাদের যে এই জার্নিটা শুরু হয়েছে, তোমরা অলরেডি স্পোকেনের বেশ কিছু ক্লাসে তোমরা ক্লাস দেখেছো। লিসনিংয়েরও বেশ কয়েকটি এপিসোড আমি তৈরি করেছি, কিন্তু রিডিংয়ের দেখো তোমাদের জন্য খুব বেশি ম্যাটেরিয়ালস বা খুব বেশি ভিডিও কিন্তু তৈরি করতে পারিনি। তবে রিসেন্টলি কিছু কমেন্ট পেয়েছি যে তোমরা কিভাবে আসলে ইংরেজি থেকে বাংলা করবে, এটা আসলে তোমরা একটু কনফিউজড হয়ে যাও বা তোমাদের একটু প্রবলেম হচ্ছে। তো সেটার উপরও ভিডিও তৈরি করব, তবে তার আগে তোমাদের জন্য যে মানে আমি চিন্তা করেছি যে আসলে তোমরা যেহেতু লেভেল 1-এ আছো এখনো, তোমাদেরকে মানে তোমাদের এই ডিপার্টমেন্টটাতে অর্থাৎ রিডিংয়ে তোমরা যাতে ভালো করতে পারো, তাই তোমাদেরকে একেবারে লেভেল 1-এর যে কন্টেন্টগুলো সেইগুলো নিয়ে আমি তোমাদের সামনে হাজির হচ্ছি। আজকে থেকে একেবারে নতুন করে শুরু বলতে পারো। তবে এর আগে একটা অনুবাদ করেছিলাম পত্রিকা থেকে। পত্রিকার অনুবাদটা চলমান থাকবে, তবে আমি এখন যেটা আমার কাছে মনে হচ্ছে যে আসলে ছোট ছোট গল্প থেকে তোমাদেরকে যদি এই জায়গাটাতে মানে হেল্প করতে পারি, ছোট ছোট গল্প থেকে শুরু করলে অনেক বেশি তোমরা মানে বুঝতে পারবে এই জায়গাগুলোতে যে কিভাবে তোমরা অনুবাদ করতে পারো, আসলে পড়ে বুঝতে পারো। সে এই জায়গাটায় দুটো লাভ। একটা হচ্ছে তোমরা সেন্টেন্স মেক করতে পারবে কোন মানে তোমাদের যে কথোপকথন বা কনভারসেশনে, বা তোমরা যদি কোনো একটা কিছু লিখতে চাও ইংরেজিতে, সেই জায়গাগুলোতে মানে লেখার যেই ধরনটা পরিবর্তন হয়ে যাবে যদি তোমরা অনেক বেশি পরিমাণে পড়ো আর কি। তো সেই জায়গা থেকে দুটো লাভ যেটা বলছিলাম, যে প্রথম লাভটা হচ্ছে তোমার লেখার ধরন মানে পরিবর্তন হয়ে সব জায়গায় একটা প্রভাব পড়বে, কারণ তুমি এখানে পড়ছো, নতুন নতুন ফ্রেজ জানতে পারছো, নতুন নতুন ভোকাবুলারি জানতে পারছো। সো তোমার ওই জায়গাটাতে একটা প্রভাব পড়বে, সামগ্রিক একটা প্রভাব পড়বে। কারণটাই হচ্ছে, দেখো, দ্বিতীয় লাভটা হচ্ছে তোমার ভোকাবুলারি এনরিচ হবে অনেক বেশি, তোমার সর্ব জায়গায় এর একটা প্রভাব পড়বে। তো এখন এরই প্রেক্ষাপটে, এরই ধারাবাহিকতা আজকে তোমাদের সামনে যে গল্পটি নিয়ে হাজির হয়েছে, সেই গল্পটার নাম হচ্ছে, দেখো, দ্য গুস উইথ দ্য গোল্ডেন এগস। দ্য গুস উইথ দ্য গোল্ডেন এগস। আচ্ছা, এটুকু থেকে তোমরা কি বুঝতে পারছো গুস মানে কি? গুস মানে হচ্ছে কি? রাজহাঁস। দ্য গুস উইথ দ্য গোল্ডেন এগস। গোল্ডেন মানে কি? সোনালি বা সোনার। ওকে, গোল্ডেন এগস, সোনালি ডিম। এগ মানে কি? ডিম। সো দ্য গুস উইথ দ্য গোল্ডেন এগস, এর পুরো মিনিংটা কি দাঁড়াচ্ছে তাহলে? দেখো, দ্য গুস উইথ দ্য গোল্ডেন এগস পুরো মিনিংটা দাঁড়াচ্ছে কি? সোনার ডিম পাড়া রাজহাঁস। সোনার ডিম পাড়া রাজহাঁস। ওকে, সো এরপরে দেখো গল্পটা শুরু হচ্ছে কি? ওয়ান্স আপন আ টাইম। ওয়ান্স আপন আ টাইম, দেখো একটা কমা আছে। ওয়ান্স আপন আ টাইম, একদা, দেয়ার ওয়াজ আ কান্ট্রিম্যান। একদা এক গ্রাম্য লোক ছিল। একদা, দেখো, ওয়ান্স আপন আ টাইম, একদা, দেয়ার ওয়াজ আ কান্ট্রিম্যান। একদা এক গ্রাম্য লোক ছিল। হ্যাঁ, দেয়ারটা আমরা যে যখন কোনো একটা জায়গায় আমরা সাবজেক্টটা মানে আমাদের সাবজেক্ট থাকে না কোনো একটা সেন্টেন্সে, আমাদের ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট নিয়ে আসতে হয়। তোমাদেরকে অনেক ভিডিওতে আমি বলেছি দেয়ার এবং ইটের যে ব্যবহারটা, আমরা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে আমরা দেয়ার এবং ইটকে নিয়ে আসি। সো দেয়ার ওয়াজ আ কান্ট্রিম্যান, একটা ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ আ কান্ট্রিম্যান, একদা এক গ্রাম্য লোক ছিল। হু ওন্ড আ রিমার্কেবল গুস। হু ওন্ড আ রিমার্কেবল গুস, যার একটি বিশেষ রাজহাঁস ছিল। রিমার্কেবল মানে বিশেষ, ওন্ড মালিকানা, ওন্ড মালিক। হু ওন্ড আ রিমার্কেবল গুস, যার একটা বিশেষ রাজহাঁস ছিল। এভরিডে হোয়েন হি ভিজিটেড দ্য নেস্ট, প্রতিদিন যখন সে বাসা ভিজিট করতো। নেস্ট মানে কি? পাখির বাসা, বা যে তুমি বলো যে রাজহাঁসের যে বাসাটা। এভরিডে হোয়েন হি ভিজিটেড দ্য নেস্ট, যখন সে বাসা দেখতে যেত। দ্য গুস লেইড আ বিউটিফুল গ্লিটারিং গোল্ডেন এগস। দ্য গুস লেইড আ বিউটিফুল গ্লিটারিং গোল্ডেন এগস। ওকে, সো গোল্ডেন এগ, হ্যাঁ,
দ্য গুস লেড আ বিউটিফুল গ্লিটারিং গোল্ডেন এগ। যখন সে মানে যে যখন প্রতিদিন সে মানে বাসা চেক করতে যেত, দেখতে যেত, দ্য গুস লেড আ বিউটিফুল গ্লিটারিং গোল্ডেন এগস। রাজহাঁসটি লে মানে হচ্ছে পাড়া, সো লেড পারত, আ বিউটিফুল গ্লিটারিং গোল্ডেন এগস, সুন্দর চকচকে সোনার ডিম। দ্য গোস লেড আ বিউটিফুল গ্লিটারিং গোল্ডেন এগস। রাজহাঁস পারত আ বিউটিফুল সুন্দর গ্লিটারিং চকচকে গোল্ডেন এগস, সোনার ডিম। দ্য কান্ট্রিম্যান গ্রাম্য লোকটি টুক দিস প্রিসিয়াস এগস। দ্য কান্ট্রিম্যান টুক দিস প্রিসিয়াস এগস। প্রিসিয়াস মানে মহামূল্যবান। কান্ট্রিম্যান এর আগে বললাম তোমাদেরকে যে গ্রাম্য লোকটি নিয়ে যেত দিস প্রিসিয়াস এগস, এই ডিমগুলো, টু দ্য মার্কেট, বাজারে। সো এর অর্থ কি দাঁড়ালো? দ্য কান্ট্রিম্যান টুক দিস প্রিসিয়াস এগস টু দ্য মার্কেট। গ্রাম্য লোকটি এই মহামূল্যবান ডিমগুলো বাজারে নিয়ে যেত। অ্যান্ড সুন বিগ্যান টু অ্যাকুমুলেট ওয়েলথ। অ্যান্ড সুন এবং দ্রুত, বিগ্যান হয়েছিল, আর সে বিগিন মানে আরম্ভ করা, বিজ্ঞান আরম্ভ করেছিল, টু অ্যাকুমুলেট ওয়েলথ। অ্যাকুমুলেট মানে কি? সঞ্চয় করা। ওয়েলথ মানে সম্পদ বা জড়ো করা, সঞ্চয়। অ্যাকুমুলেট মানে কি? জড়ো করা বা সঞ্চয় করা। ওয়েলথ মানে সম্পদ জমা করতে আরম্ভ করেছিল বা সম্পদ সংগ্রহ জড়ো করতে আরম্ভ করেছিল। দ্য কান্ট্রিম্যান, আচ্ছা কি, অ্যান্ড সুন বিগ্যান টু অ্যাকুমুলেট ওয়েলথ, এবং দ্রুতই সম্পদ জমা করতে বা জড়ো করতে আরম্ভ করেছিল। হাউএভার যাই হোক, হি গ্রিউ সে হয়ে গিয়েছিল, ইম্প্যাশেন্ট ধৈর্যহীন, অধৈর্যশীল। হি গ্রিউ ইম্প্যাশেন্ট ধৈর্যহীন হয়ে গিয়েছিল। দ্য গুস প্রডিউসড অনলি ওয়ান গোল্ডেন এগ ইচ ডে। হি গ্রিউ ইম্প্যাশেন্ট সে ধৈর্যহীন হয়ে গিয়েছিল। দ্য গুস প্রডিউসড রাজহাঁস পারত, অনলি ওয়ান গোল্ডেন এগ ইচ ডে প্রতিদিন একটা সোনার ডিম। হিজ গ্রিড তার লোভ, গট দ্য বেটার অফ হিম দিন দিন বা মানে বেড়ে গিয়েছিল আগের থেকে। বেটার অফ হিম তার যেই লোভটা আজকে আছে কালকে সেটা আরও বেশি বেড়ে যাচ্ছে আজকের তুলনায়। সো তুলনা করতে গিয়ে এখানে আমরা বেটার নিয়ে আসলাম। সো হিজ গ্রিড গট দ্য বেটার অফ হিম তার লোভ আরও বেড়ে গিয়েছিল। ওয়ান ডে একদিন, আফটার কাউন্টিং হিজ মানি একদিন তার টাকা গোনার পর, কাউন্ট গণনা করা, অ্যান আইডিয়া স্ট্রাক হিম একটা ধারণা মানে একটা ভাবনা, স্ট্রাক হিম একটা ভাবনা তার মনে উদয় হলো, একটা ভাবনা উদয় হলো। অ্যান আইডিয়া স্ট্রাক দেখো, স্ট্রাইক মানে উদয় হওয়া, এটা স্ট্রাইক এর পাস্ট পার্টিসিপল ফর্ম বা পাস্ট ফর্ম, এটা পাস্ট ফর্মে রয়েছে, এই পুরো গল্পটা পাস্ট ফর্মেই। সো কি দেখো, অ্যান আইডিয়া স্ট্রাক হিম একটা ধারণা তার মনে উদয় হলো। ওয়াই ওয়ান এগ আ ডে, ওয়াই কি ধারণা উদয় হলো? দেখো এখানে যে মানে কেউ কথা বলছে যখন, তখন কিন্তু আমরা এই ধরনের আমরা ইনভার্টেড চিহ্ন ব্যবহার করি। দেখো যে ওয়াই ওয়ান এগ আ ডে, একদিনে একটা ডিম কেন? Why not get all the golden eggs at once? Why not get all the golden egg at once? সব ডিম কেন একদিনে একবারে পেতে পারবো না? Why not get কেন পেতে পারি না? all the golden eggs at once সকল সোনার ডিম একবারে, অর্থাৎ সকল সোনার ডিম একবারে কেন পেতে পারি না? Driven by his thought তার চিন্তার দ্বারা পরিচালিত হয়ে, হি ডিসাইডেড টু কিল দ্য গুস, হি ডিসাইডেড সে সিদ্ধান্ত নিয়েছিল, টু কিল হত্যা করতে,
দ্য গুস রাজহাঁসকে, অ্যান্ড কাট ইট ওপেন, এবং এটা কেটে মানে খুলে ফেলতে, কেটে খুলে ফেলতে, এবং কেটে খুলে ফেলতে। অ্যালাস, হায়, আমরা বলি না হায়, সো অ্যালাস আমরা হায়, এই এটা এই ক্ষেত্রে আমরা এই অর্থটা আমরা ব্যবহার করব যে অ্যালাস হায়। টু হিজ ডিসমে, সে আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছে, আতঙ্কগ্রস্ত। টু হিজ ডিসমে, ডিসমে মানে আতঙ্কিত করা, সো এখানে আতঙ্ক, টু হিজ ডিসমে, সে আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিল যে দেয়ার ওয়াজ নো গোল্ডেন এগস ইনসাইড, দেয়ার ওয়াজ নো গোল্ডেন এগস ইনসাইড, ভেতরে কোনো সোনার ডিম ছিল না। দেয়ার ওয়াজ নো গোল্ডেন এগস ইনসাইড, ভেতরে কোনো সোনার ডিম ছিল না। দ্য গুস ওয়াজ ডেড, রাজহাঁস মারা গিয়েছিল। অ্যান্ড হি হ্যাড লস্ট, এবং সে হারিয়েছিল, বোথ দ্য গুস অ্যান্ড দ্য ডেইলি সোর্স অফ ওয়েলথ, বোথ উভয়ই, দ্য গুস রাজহাঁস অ্যান্ড দ্য ডেইলি সোর্স অফ ওয়েলথ, এবং দৈনন্দিন যেই ইনকামের মানে দৈনন্দিন সম্পদ অর্জনের যে কি উৎস, সেটা হারিয়ে ফেলেছিল। রাজহাঁসও হারিয়ে ফেলেছিল এবং সম্পদ অর্জনের উৎসও হারিয়ে ফেলেছিল। সো এই হচ্ছে আমাদের গল্পর যে আমরা কিভাবে, দেখো খুব ইজিলি কিন্তু দেখো আমরা ভাগ ভাগ করে যদি পড়ি, এভাবে করে আমরা আস্তে 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 করে আমরা অনেক অনেক বেশি কন্টেন্ট যখন পড়ে ফেলবো, তখন অটোমেটিক এটা আমাদের ব্রেনে সেট আপ হয়ে যাবে যে কিভাবে আমরা একটা কন্টেন্ট কিভাবে আমরা বঙ্গানুবাদ করতে পারি। আমরা এইভাবে করে নিজেরাও হচ্ছে যখন পড়বো, তখন কিন্তু এই ফ্রেজগুলো, সেন্টেন্সগুলোর দিকে তাকাবো যে কিভাবে কোন কথাটার জন্য কিভাবে সেন্টেন্সগুলোকে সাজানো হয়েছে। সো এইভাবে করে তুমি যখন কথাও বলবে, কথা বলার ক্ষেত্রেও কিন্তু তুমি মনে মনে তোমার যে এই যে সেন্টেন্সগুলো যেভাবে করে অ্যারেঞ্জ করা আছে, সাজানো আছে কোনো একটা কথা, নির্দিষ্ট কথার জন্য, সেই কথাটা তুমি কিন্তু তোমার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারো এইভাবে করে সাজিয়ে। তো যখন অনেক অনেক বেশি পড়বে, তখন কিন্তু তোমার এইভাবে অটোমেটিক ব্রেনের মধ্যে কিন্তু তোমার এই যে সেন্টেন্স অ্যারেঞ্জিং, সেটা তোমার তৈরি হয়ে যাবে। তো সেই জন্য প্রচুর পড়তেও হবে। আমার এই চ্যানেলটিতে কিন্তু তোমাদের জন্য তিনটি সাইট এর জন্য তোমাদের কিন্তু কন্টেন্ট তৈরি হচ্ছে। একটি সাইট আমি এখনো চালু করিনি। দেখো তোমাদের জন্য প্রথমেই যেটা করেছি আমি, সেটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট খুলেছিলাম যেখানে তোমাদের মানে কথা বলার জন্য। কিন্তু কথা বলার আগে যে কাজটা তোমাদের দরকার, সেটা হচ্ছে প্রচুর শুনতে হবে, যেটা নিয়ে আমি বেশ কিছু ভিডিও দিয়েছি। তোমাদের মোট ২টি ভিডিও দিয়েছি, ২টি, আচ্ছা হ্যাঁ, ২টি ভিডিও দিয়েছি, ৩টি ভিডিও দিয়েছি, ২টি ভিডিও দিয়েছি। তো তোমাদের কাজ হবে সেই ভিডিওগুলোকে শোনা, এবং আমি সেই জায়গাতে যা কিছু বলছি, আমি কিন্তু ভিডিওর শেষে একটা করে তোমাদের জন্য কুইজ দিয়ে দিচ্ছি ওই কন্টেন্টটার উপরে, যাতে করে তোমরা শুনতে পেয়েছো কিনা, ভালো মতো বুঝতে পেরেছো কিনা। দেখো সেই মানে তোমরা মানে ঘটনা হচ্ছে, আমরা যখন ছোটবেলায় কোনো একটা ভাষা শিখেছি, তোমরা খেয়াল করে একটু চিন্তা করে দেখো, আমরা সর্বপ্রথম কিন্তু শুনেছি। তো শোনার পরেই কিন্তু আমরা বলেছি, বলার পরে আমরা সেই জিনিসটা আমরা পড়েছি, তারপর কিন্তু লিখেছি। এখন এই যে ধারাটা, এই ধারাটাই আমি তোমাদের চেষ্টা করে যাচ্ছি যে যাতে করে তোমরা এই ধারাটা ফলো করতে পারো। এখনো ওইভাবে করে কোয়ালিটি এনশিওর করে আমি ভিডিও তৈরি করতে পারছি না, ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে করে আমি কোয়ালিটিফুল ভিডিওগুলো তোমাদের জন্য তৈরি করব, যাতে করে তোমরা এই সিকোয়েন্সটা অনুযায়ী তোমরা যাতে অনলাইনে একটা মানে কি বলবো আমি, যে পার্সোনালি যে কোচিং সেন্টারে গিয়ে যেভাবে করে তোমরা শিখতে পারবে, ওইভাবে করে একটা ফিলিংস তোমরা এই ইউটিউব চ্যানেল থেকে পেতে পারো। সেটার একটা চেষ্টা করে যাচ্ছি। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, অবশ্যই তোমরা এই চ্যানেলটির পাশে থাকবে, এবং অবশ্যই যদি তোমরা চাও যে চ্যানেলটি গ্রো করুক, বা তোমাদের যদি মনে হয় যে তোমাদের কিছুটা উপকার হচ্ছে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। প্রতিটি ভিডিওতে অবশ্যই তোমাদের মতামত জানাবে। আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই করার জন্য। আর তোমাদের জন্য নতুন নতুন সব চিন্তাধারা সামনে এই চ্যানেলটিতে আমি আপলোড করব। তোমরা দেখতে পাবে যে আসলে তোমাদের জন্য কত কিছু করছি আমি, এবং
আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। তোমাদের প্রতি অবশ্যই অনুরোধ থাকবে, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যদি মনে করো তোমার ডেস্টিনেশনের সাথে এটার প্রাসঙ্গিকতা আছে, চ্যানেলের একটা প্রভাব থাকতে পারে। আর অবশ্যই লাইক, কমেন্ট করে আমার এই চ্যানেলটির সাথে থাকবে। আর অবশ্যই চ্যানেলের লিঙ্কটি তোমার কোনো নিকট আত্মীয় বা ক্লোজ বন্ধুর সাথে শেয়ার করবে, যাতে করে একসাথে তোমরা এই জার্নিটা কন্টিনিউ করতে পারো। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং সেই পর্যন্ত নিজের খেয়াল রাখো। ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সাথে থাকো, সবার খেয়াল রাখো।